দেখা যাচ্ছে। বাবা রে বাবা, কি ভাই? একে ভাই 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 ভাই, চার্লি, আর ইউ হেয়ার? ভাই ও মাই গড ভাই ভাই, এবার তো আরো ভয় করতেছে আমার। ভাই 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 ভাই, দাঁড়া দাঁড়া। আল্লাহু আকবার। আসলে এই ক্ষেত খামারিতে কিন্তু এই জিনিসগুলো দেখতে কিন্তু অদ্ভুত লাগে, বিশেষ করে যখন রাত্রে এগুলা চোখে পড়ে কোথাও। দেখেন একটা ঝাঁটা দিছে, একটা বারণ দিছে, আর এই যে একটা মাটির মানে পাত্রের মধ্যে কিন্তু এখানে ভাঙা। আচ্ছা ভাই, এই ভাঙি ফেলাই কি এত রাতে ট্রাক যাইতেছে এদিক দিয়ে, দেখছেন রাস্তা দিয়ে। যাই হোক, আর এইখানে না, এটা ভাঙা থাকে দেখবেন সবগুলাতে মোটামুটি এরকম ভাঙা থাকে, এরকম চোখ, এই যে মুখ আঁকা দেয় আর কি। মানে এগুলা বিশেষ করে আর কি মানুষের এই মুখ দোষ, কারো বদ নজর, তারপরে এই কোনো ক্ষতি জানি কেউ করতে না পারে ক্ষেত খামারিতে, ঠিক আছে, এই জন্য এগুলো বিশেষভাবে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আমি সোহাগ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হারুন ভাই আমার সঙ্গে, ক্যামেরায় আছে হামিম। আসসালামু আলাইকুম। তো আমরা এই মুহূর্তে কিন্তু সেই হিজলতলার স্থানে অবস্থান করতেছি। অনেক বছর আগে এখানে হিজল গাছ ছিল, মানে অনেক বছর, এটা আমাদের জন্মের আগে এখানে হিজল গাছ ছিল। আর এই হিজল গাছকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা, লোকমুখে আমরা যতটুকু শুনছি যে এখানে হিজল গাছ যখন ছিল তখন নাকি এই হিজল গাছে ডালে পেতনি বসে থাকতে দেখতো, সবাই বলে পেতনি। আসলে পেতনি বা কি সেটা তো আসলে আমরা মানে দেখি নাই বা ইয়া করি নাই, কিন্তু এর আগে যখন আমরা এই জায়গায় আসি, এখানে আসার পরে কিন্তু কিছু ঘটনার সাক্ষী কিন্তু আমরা হই। হারুন ভাই, সেটা আমিও দেখছি ভাই, আমরা দেখছি, সবাই দেখছি। আসেন ঘটনাস্থলে আমরা যাই। আল্লাহু আকবার। আমরা যখন এইখানে আসি, এর আগে আসার পরে আমরা এইখানে ঠিক এই জায়গাতে দেখি, তো এখন কি অবস্থা, এখন তো অনেকদিন হয়ে গেল। সেদিন তো বৃষ্টি ছিল ভাই। হ্যাঁ, সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল। ওই সেই জায়গাটা, ওই যে এই যে সেদিন অবস্থাটা আরো মনে হচ্ছিল যে কোনো কিছু মনে হয় এখানে। এই দেখেন কিসের যেন পা, তাই না, কিসের যেন পা মনে হচ্ছে এইগুলা। তো আমরা এইটা হারুন ভাইকে যখন আমি এখানে থাকার জন্য বলি, হারুন ভাই তখন হারুন ভাইয়ের নজর এটা পড়ে। আমরা এখানে আসার সাথে সাথে ওই সাইডে যখন যাই, এখানে কিন্তু আগুন জ্বলে ওঠে, তাই না, এই যে এই জায়গাটাকে আগুন জ্বলে ওঠে, যেখানে এই সাইডে। এখানে আসার পরে আমরা এই মরিচ ক্ষেতের মধ্যে, এই যে এগুলা কিসের গাছ বলে, এগুলো ধুমসির গাছ। এই ধুমসি গাছের মধ্যে কিন্তু আমি হারুন ভাই স্পষ্ট কোনো কালো শ্যাডো দেখতে পাই। ঠিক আছে, তো শ্যাডো দেখার পরে কিন্তু আমরা আশপাশটা ভালোভাবে যখন সার্চ করতে যাই, তখন কিন্তু একটা কথা ভেসে আসে, খুব নাকা কণ্ঠে বলতেছিল যে তোরা বাচ্চা ছেলে এখান থেকে চলে যা। তো আজকে কিন্তু আমরা ঠিক এই জায়গাতে আবারও চলে আসলাম, যে আসলে সেদিন বৃষ্টির কারণে কিন্তু আমরা পরবর্তীতে এখানে দেরি করতে পারিনি হারুন ভাই, তাই না? জি ভাই। আমরা আগে ভিতর সাইডটা আগে দিই। তো এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি শেষ পর্যন্ত আপনারা লাইভে থাকবেন। হারুন ভাই, এই দিন কিন্তু ঠিক মনে হয় এইখানে না কোন পজিশনে গেছে, তাই না? এই যে এরকম ইয়াতে দেখছিল, এই যে এরকম জায়গাতে দেখছিল, আর পা দেখেন এত পরিমাণে গরম, দেখেন আমি কি পরিমাণ ঘামাচ্ছি, প্রচন্ড পরিমাণে গরম। আমার মনে হয় সারা বাংলাদেশেই এই
মানে তাপদ্রহ চলতেছে। আশপাশটা দেখেন না হারুন ভাই, তাহলে আমার দিকে ইয়া করেন না, লাইট তো আপনার হাতেও আছে। আল্লাহু আকবার। ওই দিনও আমরা কিন্তু দেখছি এটা। দেখছেন এটাও কিন্তু ভাঙা, এটাও কিন্তু ভাঙা। দেখেন এটাও কিন্তু এই যে চোখ, এই যে নাক, এটা মুখ বানায় দিছে ভাঙে, ঠিক আছে। আশপাশ চারিদিকে একটা জায়গা দেখছেন, মারাত্মক জায়গা ভাই, মারাত্মক। পেছন সাইডে দেখো, পেছন সাইডে দেখো, পেছন সাইডে খেয়াল রাখো, উল্টা দিকে হাঁটতে যায় বিপদে পড়ে না। মানে এর মধ্যে ভাই কিছু দেখার উপায় নাই, মানে গাছগুলোর অবস্থা দেখেন বিশাল বিশাল। মানে এই গাছগুলো লাগানোর কি প্রয়োজন ভাই আমি বুঝলাম না। আমার মনে হয় ওই যে আপনার ওই যে মানে ওই যে যাতে ছায়া টায়া বা পোকা মাকড় পাখি টাকি যাতে সরাসরি গাছে না বসতে পারে, এই জন্যই হয়তো ঢেকে রাখার জন্যই হয়তো এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাই আমার মনে হয় এরকম কিছু। কত সুন্দর ঝাপড়া হয় উঠে একদম এই এখানে কিন্তু আমাদের মানে ভালো লাইটের খুবই প্রয়োজন। যে লাইটের এই চার্জটা শেষ হয়ে গেছে, বলেন মানে এমন অবস্থা। হারুন ভাই একা একা কোথাও যায় না ভাই। যান না হারুন ভাই, এদিকে আসেন, একা একা যান না। একসাথে থাকেন ভাই। আল্লাহু আকবার। কোনো কিছু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কে আল্লাহু আকবার। ভাই কালো মনে হচ্ছে শ্যাডো ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আল্লাহু জালিমিন। আকবার। ভাই যায় না মনে হচ্ছে কালো কোনো ছায়া। হ্যাঁ, ভাই যায় না। আল্লাহ, কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কে? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কে আপনি? হ্যাঁ ভাই, এই, আল্লাহু আকবার, ভাবি চলে আল্লাহু আকবার। কোথায় গেল এই যে এখানে এটাই ভাই মনে হচ্ছিল যে কোনো ছায়া এর উপরে পড়ে আছে, হ্যাঁ আল্লাহ, তাই না? হ্যাঁ ভাই এইখানে। হারুন ভাই যেহেতু এই লাইটে চার্জ নাই, আপনি কোনো সাইডে যায়েন না, ঠিক আছে। ভয়ানক ঘটনা কিন্তু ঘটে গেল চোখের সামনে। এই জায়গায় ছিল। এইখানে ছিল একটা ছায়া মনে হচ্ছিল, তাই না? হ্যাঁ ভাই এখানে, দেখা গেছে না স্পষ্ট হ্যাঁ ক্যামেরায়? স্পষ্ট দেখা গেছে ভাই। আল্লাহু আকবার। দাঁড়ান, দাঁড়ান। ভাই। ঠিক আছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনে হচ্ছিল এখানে কোনো একটা মানে কোনো শ্যাডো বা ছায়ার মতো, হ্যাঁ, মানে এই যে আমার যেমন ছায়া পড়ছে না, হুম, এই যে এই দেখো, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে না, এই সেম একটা ছায়া, এরকম ছায়া ছিল কিন্তু কালো। জি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় গেল? আল্লাহু, আমি তো পুরাই অবাক।
আল্লাহু আকবার। তবে যাই বলেন ভাই, এটা কোনো ভয়ানক কোনো কিছু। ঠিক আছে হারুন ভাই, আপনি 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 আমার সাথে থাকেন। আল্লাহু আকবার, 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 ওইটা কই হারিতে, ওইটা কই আল্লাহু আকবার, হারিতে, ওই হারিতে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে বাপ রে, আল্লাহু আকবার। ভাই কাছে যান না। আল্লাহু আকবার। ওরে বাবা রে, এই সে গন্ধ। ওই গন্ধ, ওই গন্ধ, আল্লাহু আকবার, ওই গন্ধ। দেখি দেখি দেখি, কাছে যান, কাছে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু এটা আবার মহিলা। থু। আল্লাহু আকবার। খারাপ ভাই, কিচ্ছু হয় না, হাড়ির অথচ আগুন ধরে গেছে ভাই। এই হাড়িতে আগুন ধরার কারণ কি আমি বুঝলাম না কিছু। দেখা গেছে ক্যামেরাতে। হ্যাঁ হ্যাঁ ভাই দেখা গেছে। ভাই দেখেন দেখেন কি অবস্থা, দেখেন ভাই, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, দেখেন ভাই, তাই তো। আল্লাহু আকবার। কোনো রকম কালের কোনো দাগ নেই, কিচ্ছু নাই ভাই। ভাই হাত দিয়ে সাবধানে ভাই। সবই তো ঠিক আছে। ঘটনা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা আকবার। ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আশপাশটা ভালোভাবে দেখো, আশপাশটা ভালোভাবে দেখো। আল্লাহু আকবার, গন্ধটাও কিন্তু কমে গেছে, তাই না? খুব গন্ধ কমে যাবে। আল্লাহু আকবার। ওই লাইটটার আলোটাও না, এমন একটা বিপদে পড়লাম। গাছ যেন না ভাঙে, কৃষকের ক্ষতি করা যাবে না। হ্যাঁ ভাই। এটা কি আবার ঠিকভাবে না 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 না, থাক, যেরো মাছ এগুলো ধরার দরকার নেই আপনাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো লাইট কাজ নেই ভাই, লাইটটা আল্লাহ নষ্ট করে আল্লাহ। ভালোভাবে বুঝে নিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওইখান থেকে ভাই আগুনের মানে ঝলকানি, ওইখান থেকে মানে ইয়া করা যাচ্ছিল যে কিভাবে এই জিনিসটা আমরা দেখে কিন্তু ওই সাইডে গেলাম। হ্যাঁ ভাই। ওইখান থেকে হঠাৎ করে আমি যখন এইভাবে কেলে কেলে মানে আমার মনে কেন জানি মানে জানান দিচ্ছিল, আমি ধরছি ভাই পুরা কালো একটা ছায়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দেখেন আমি ঘামাচ্ছি কি। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আশেপাশে কেউ নাই ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই প্রচন্ড গরম ভাই। ওই গন্ধ লাগছে। ভাই আশেপাশে যাওয়া যাচ্ছে না ওটার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আপনি কে বলেন তো, আপনি কে? এই কালো ছায়ার রূপে আপনি কে? আমরা যেটা শুনছি আসলে কি আপনি তাই? আপনি কি কোনো পেতনি? আল্লাহ, আপনি যদি তাই হয়ে থাকেন আমাদের সামনে আসেন। আমাদের এভাবে দূরে থেকে মানে দূর থেকে ভয় না দেখায় আমাদের সামনে আসেন। আল্লাহু আকবার। কি বলছো শুনছো না? হ্যাঁ ভাই শুনছি। আপনি সামনে এসে বলেন কথাগুলা, আপনি যা বলতে চান সামনে এসে বলেন।
আমরা আবার আসছি। এই দেখেন এখনো আপনি কি করতেছেন, এগুলা এগুলা আপনারই কাজ। আপনি কি করতেছেন এগুলা? আমরা আবার আসছি, কারণ হলো আমরা জানার জন্য আপনি কে। আল্লাহু আকবার। আমরা মরার জন্য আসছি কি আমরা বাঁচবো সেটা ডিসাইড করবে আল্লাহ পাক, সৃষ্টিকর্তা। আপনি কি মেরে ফেলবেন আমাদের? যদি মেরেই ফেলতে চান তাহলে সামনে আসেন। আপনার সামনে আসে আপনার সাহস দেখান। কিভাবে বললো দেখছি, একদম নাকা গলা না হ্যাঁ ভাই, যে তোরা আবার আসছিস হ্যাঁ। মরার জন্য। হ্যাঁ, আল্লাহু আকবার। ভাই এই দিক থেকেই তো আওয়াজটা আসতে লাগছিল ভাই। আল্লাহু আকবার। ইনশাল্লাহ ভাই কিছু হবে না ভাই। মানে কিভাবে কি মারাত্মক অবস্থা আগুনের, এটা চিন্তা করছেন? এটাই তো বড় মানে দেখেন মানে এখনো জ্বলছে। আল্লাহু আকবার। এই যে এখানে ওইটা কই, এই হাড়িটা কোন সাইডে জানি? ওই সামনে। আচ্ছা ওই পাশে মনে হয়, যায় যা। আল্লাহু আকবার। একটা কাজ করা যাক, আসেন তো এই সাইডে আর কি দেখে আসি। আল্লাহু আকবার। ভাই দেখেন খেত মনে ভাই ঠিক যাবে ভাই। যেরম ভাই ঝড় হলে তছনছ করে ভাই। হ্যাঁ, ওইরকমই। আসেন এই সাইড দিয়ে চলে আসেন, সাইড দিয়ে চলে আসেন। আসেন 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 আগে দেখি। আপনি যদি এতই সাহসী হন আল্লাহু আকবার। তাহলে সামনে এসে দাঁড়ান। আল্লাহু আকবার। যেখানে কিন্তু দেখছি তাই না? হ্যাঁ ভাই, এই যে একদম এই জায়গায় কিন্তু টের পাইছি। মানে কালো একটা পুরা আমাদের যেমন ছায়া পড়ে সেম একটা ছায়া ওই জায়গাতে, কালো কুটকুটে একটা ছায়া। জি ভাই। আল্লাহু আকবার। এত গন্ধ ভাই, এ ধারণা ছাড়া ভাই। খারাপ কোনো কিছু, তাছাড়া শরীরে এরকম গন্ধ হওয়ার কথা না। এটাই তো ভাব ভালো কোনো দিন হলে হ্যাঁ তার শরীর থেকে আপনি আতরের জি জি এমন ঘ্রাণ একটা ঘ্রাণ স্মেল পাবেন হ্যাঁ। যেরকম ঘ্রাণ আপনি এর আগে কখনো পান নাই। কিন্তু যখনই খারাপ কোনো কিছু হয় তখন তাদের শরীরে দুর্গন্ধ হয়। হুম। ঠিক আছে, এটা ভালো কোনো কিছু না, এটা শিওর। কিন্তু হয়তো একসাথে আছি, আমার এই তাবিজের কারণে হয়তো আমার কাছে আসতে পারতেছে না আমাদের। ঠিক আছে, শরীরটা বন্ধ করে রাখছি তো আপনাদের এই জন্যই হয়তো দূর থেকেই। আচ্ছা ভাই হ্যাঁ? এই ভুঁয়ে চারপাশে কি বন্ধ করে ফেলাবেন নাকি ভাই? এটা বন্ধ করে তো লাভ নাই, বন্ধ করতে হলে সেই সিস্টেম করতে হবে। তাহলে একটা কাজ করা যাক, আল্লাহু আকবার। হামিমের শরীরটা খুলে দেই, খুলে হামিমকে এখানে দেই। আল্লাহু আকবার। হামিমকে যেহেতু এখানে আমরা ফার্স্ট দেখছি, জি, জি। হামিমকে এখানে রেখে জি আমরা আশপাশটা দেখি। জি আর আমি পুরা ইয়াটা বন্ধ করে বন্ধ দিই। করে দেন, ঠিক আছে, তারপর দেখা যাবে। হামিমের উপরে কিছু হয় নাকি শরীরটা খুলে দিলে দেখি। আসো তো হামিম, আসো। তুমি কি ভয় পাচ্ছ? না ভাই, আমি ভয় পাচ্ছি না ভাই। আসো ইনশাল্লাহ। কারণ আমাদের সেই দিনও বলছে যে তুই নিয়ে যা তোদের হ্যাঁ। আজকেও কিন্তু এই কথাগুলো, একই তোরা কথাই বলছি। মরার জন্য আবারও আসছিস। হুম। কিন্তু একদম গলাটা কিন্তু একদম নাকা, হ্যাঁ ভাই। মানে মনে হচ্ছে যে নাকের মধ্যে নিয়ে যদি কথা বলে যেরকম ওরকম। হুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি হ্যাঁ ভাই। একটা কাজ করা যাক, হামিমকে হামিমকে দিব নাকি আপনাকে দিব? কারণ হলো ক্যামেরা তো ইয়া করতে হবে। এখন সেটা সিদ্ধান্ত আপনি নেন ভাই, ঠিক আছে? না আপনি কি পারবেন, যে আপনাকে দিয়ে পারবেন? আমার শরীরটা একটু খারাপ ভাই, আমার একটু আচ্ছা, ভালো শরীর তাহলে যাচ্ছে না। ভাই আমি এখানে আছি ভাই, সমস্যা নাই। লাইটটা আপনার হাতে নেন।
দাও আমার কাছে দাও। হামিম তুমি এখানে বসো। শরীরটা ঘেমে একবারে। হারুন ভাই জি ভাই। আপনার লাইট দুটো এখানে রাখেন, ক্যামেরাটা আপনি ধরেন। ক্যামেরা ধরতে পারবেন না? জি। এই যে এভাবে সুন্দর করে এখানে হাত দিয়ে এটা ধরেন। হ্যাঁ, আর এই লাইটটা নেন, কারণ ক্যামেরা তো ধরতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, তোমার শরীরটা আমি একদম উন্মুক্ত করে রাখলাম, ঠিক আছে? হ্যাঁ ভাই। এবং আমি এই গন্ডি বন্ধ করলাম। গন্ডিটাও বন্ধ করে দেওয়া আছে। তোমাকে এই গন্ডির বাইরে যদি কোনো কিছু তোমার শরীরে আসরও করে, এই গন্ডির বাইরে তোমাকে নিতে পারবে না, তুমি টেনশন করো না, ঠিক আছে? হ্যাঁ, ভয় নেই, তুমি এখানে থাকো। আমরা একটু 100 গজ একটা দূরে লাইট আমাদের দিলাম ভাই। হুম? লাইট একটা। লাইট দেওয়া যাবে না, লাইট থাক, লাইট আমাদের কাছেই থাক। ভাই ঠিক আছে? ক্যামেরা কি রেখে যাবেন? না না না, আসেন। আমরা আমি ততক্ষণ থাকুন ভাই। সাবধানে আশপাশটা দেখে আসেন। ভাই হুম। আমি ওই যে একা একা রেখে গেলেন, কোনো সমস্যা হবে না তো? সমস্যা হওয়ার জন্যই তো রাখলাম, ও এমনি তো আর রাখিনি। আর এটাও নিশ্চিত থাকেন জি ভাই। যে হামিমের শরীরটা ওপেন করার পরে আমার বিশ্বাস কিছু একটা হবে। ও এই জন্য আমি এইটা গন্ডিও করছি, জি জি ভাই। কারণ হলো যাতে এটার বাইরে যাইতে না পারে। না আছে, ঠিক আছে। আগুনে পুড়ে দেখেন কি এই অবস্থা। যে ভাই, কি অবস্থা! আল্লাহ রক্ষা করো আল্লাহ। ওই অবস্থা শুধু এখানে না ভাই, এখানেও দেখেন। এখানেও ভাই। দেখেন। আমরা কিন্তু এটা খেয়াল করিনি, এটা মনে হয় পরে করছে, এটা মনে হয় পরে করছে, জি, তাই না? জি ভাই। আর ওই দিন কিন্তু আমরা যখন আসি তখন কিন্তু আগুনটা এখানে। এই যে এখানে, হ্যাঁ। আমি চাচ্ছি আমার শরীরে প্রবেশ করুক, ও, বুঝতে পারছেন? কারণ উপসর্গকে হাজির না করা পর্যন্ত কোনো কিছু বোঝা যায় না, জি ভাই, জি ঠিক আছে? কোনো উত্তরও আপনি পাবেন না। পাবো না। আর প্রথম যেদিন আমরা আসি কালো সাইডে কিন্তু যে এইখানে আমার বিষয় জি জি দেখতে পাচ্ছি, এই যে এখানে। এইখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? জি ভাই। কি ব্যাপার, এখানের হাঁড়িটা কোথায় গেল? হ্যাঁ ভাই, ওই না, এই ভাই, কিন্তু এটাই তো অবাক হচ্ছে, হাঁড়িটা কোথায় গেল? ভাই এই যে আছে আছে আছে, আছে আছে। এই যে ও
আশ্চর্য ঘটনা, কি এটা আশ্চর্য। আমরা দেখে কিন্তু কই দিয়ে গেলাম, তাই না? জি ভাই। আর এটা এরকম ভাবে হ্যাঁ। আগুনটা এখানেও ধরছিল মনে হয়। জি ভাই জি। কোনো ক্ষত হয় নাই ভাই। কিচ্ছু হয় না, শুধু কিচ্ছু হয় আগুন নাই। জ্বলছে। আর এত দুর্গন্ধ ভাই। আশেপাশে কিন্তু একদম নীরব হয়ে গেছে, জি ভাই। আগুনে যেটাই বলেন। আর এই নীরব হওয়াটাই সবচেয়ে ভয়ানক অবস্থা। ভয়ানক অবস্থা। কোনো কিছুই কিন্তু আর আভাস পাওয়া যাচ্ছে না। না ভাই, একদম নিশ্চুপ। একদম মানে ঘুম মেরে গেছে জি। একদম আশপাশটা। শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক, তাছাড়া আর কিছুই নেই। কিছুই নেই। আমি কিন্তু হামিমকে নিয়ে এতটুকু দুশ্চিন্তা করতেছি না, কারণ আমি জানি যে আমাদের তিনজনের শরীর বন্ধ। জি ভাই। যদি একজনের শরীর খোলা পায়, জি। তাহলে আমার বিশ্বাস চেষ্টা করবে তার কোনো কিছু করার। করার। আর আমি এটাও জানি যে কারোর শরীরে প্রবেশ করতে পারলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। জি। এই জন্য কিন্তু আমি এই গন্ডিটা করে রাখছি, যাতে সে গন্ডির বাইরে যায়, মানে বাইরে না যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আর তাকে আমার ধরাটা প্রয়োজন, কারণ আমার জানার আগ্রহ যে সে কেন এখানে থাকে আর আর সে আমাদের কে। আমাদের কিন্তু অনেক ভয় দেখাচ্ছে ভাই। না, সেটা তো করবেই, কারণ আপনার Yes. শরীর বন্ধ থাকলে তো আপনার আশেপাশে আসতে পারবে না, জি বুঝলেন? ভাই। এই জিনিসটা মারাত্মক, কিন্তু শরীর বন্ধ কিন্তু একজন মুসলিম হিসাবে এটা আমাদের ঠিক না। এটাই। শরীর বন্ধ থাকলে কিন্তু কোনো ফেরেশতাও কিন্তু আসতে পারে আসতে পারে না, এটাই। এটা কিন্তু আপনিও জানেন। হুম, অবশ্যই ভাই। তো এখানে সাবধান, এখানে পায়খানা আছে কিন্তু জি। সাইড দিয়ে নেমে আসে। আমরা একটু হানির অবস্থানটা দেখি। আল্লাহ, হামিম, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। হামিম, কি ব্যাপার ভাই? আল্লাহ, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ মাবুদ। আমি যেটা ভাবছিলাম হায় আল্লাহ, সেটাই ঘটছে। হায় আল্লাহ। হামিম কো ভাই? ও আছে, এর মধ্যেই আছে, উফ আল্লাহ। ওইটার মধ্যেই আছে। হামিম। ডাকার দরকার নেই, ও এর মধ্যেই আছে। আল্লাহ। ও চেষ্টা করবে আগে চারিদিক দিয়ে বাড়ানোর, ঠিক জি, আছে? জি, জি কিন্তু ও ভাই, বাইরে জি। হতে পারবে না, ও এর মধ্যেই আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, হে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। হামিম, হে মাবুদ। এ হামিম, আল্লাহ। আল্লাহ মালিক। হামিম, ভাই হামিম কো? আল্লাহ। এ হামিম, শখ ভাই, হ্যাঁ? এই গুন্ডি তো আর পার করে নিয়ে যায় নাই তো না, ভাই? না, 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 এটা অসম্ভব। সে এটার মধ্যেই আছে, সে হয়তো। আল্লাহ। হামিম, আল্লাহ।
এ তুই কে রে? তুই সামনে আয়। তুই আমাদের চোখের মায়া না করে তুই সামনে আয়। তুই যে আমার চোখের সামনে আছিস সেটা আমি জানি। চোখের মায়া করা বাদ দে, সামনে আয়। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। ভাই ও কিন্তু এর মধ্যেই আছে, যে কোনো সাইড থেকে আক্রমণ করতে পারে। জি ভাই বুঝতে পেছন পারছি। সামনে যে কোনো সাইড থেকে আক্রমণ করতে পারে। ভয় পায় না, আপনার শরীর বন্ধ করা আছে, আপনাকে টাচ করতে পারবে না। জি ভাই। আক্রমণ করার চেষ্টা করলেও করতে পারবে না। কিন্তু পেছন সাইডেও দেখেন, ভাই কিন্তু আমার তো অনেক ভয় করতেছে ভাই। পেছন সাইডে দেখেন, পেছন সাইডে দেখেন, হ্যাঁ। যে কোনো সাইড থেকে কিন্তু হ্যাঁ। আক্রমণ চালাতে পারে। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। ভাই এই সাইডে তো দেখতেছি না ভাই। আমি একটু ক্ষতি করবি লাই ভাই। না 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 না, করতে পারবে না, সমস্যা নেই, আসেন। কিছু করতে পারবে না, টেনশনের কারণে। জি ভাই। আমার বিশ্বাস এর মধ্যেই আছে, আমাদের চোখের মায়া করতেছে। হ্যাঁ, জি 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 চোখের মায়া করে জি সে আমাদের সামনে থেকেই মনে করেন যে মানে গায়ে ভয় থাকার চোখের মায়া যেমন করে না আপনি, জি 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 যেমন দেখবেন যে কিছু ইয়া আসে, চোখের ভেলকি আর কি। জি জি ভাই জি। চোখের ভেলকি লাগাচ্ছে আর কি। তুমি রক্ষা করো। একটু গরম ভাই, কি বলবো। আল্লাহ কি ব্যাপার হারুন ভাই? আমি তো বুঝতেছি না ভাই। আমাদের কি অনেক বিপদ হবে নাকি ভাই? আমি এক কতলি গেল ভাই। এই সাইডে শব্দ আছে কিন্তু। ও মা, বাবা রে, ওরে বাবা, আল্লাহ আল্লাহু আকবার, আমি কইলাম না। আল্লাহ আকবার। ক্যামেরা ক্লোজ করুন, ওই যে ওরে বাবা, আমি কেন করে ভাই? আল্লাহু আকবার। আমি কেন করে এই এই আমি কেন করি? এই তুই দৌড় পারি লাভ আছে। আমি কইলাম না যে হারুন ভাই, হ্যাঁ ভাই, এই তো দৌড় পারি লাভ আছে রে। কই গেল ভাই? এই এই কই গেল? এই হামিম, আমি না ভাই ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মরবো কি বাঁচবো সেটা তো পরের কথা। আর সেটা তো সৃষ্টিকর্তা জানে যে কবে আমাদের মৃত্যু আর কবে আমরা কি হবে। এর আগে সাবধান করে দিয়েছিল, তারপরে তোরা এখানে আছো। দেখছেন না কার কথা? দেখছেন ভাই? তুমি আর বাঁচতে পারবো না। আচ্ছা শোনেন, আমি একটা কথা কই, আমার কথা শুনেন। শুনেন, এই দেখেন ওইভাবে করে কোনো লাভ নাই। আপনি এই গন্ডি পার হইতে পারবেন না। আপনি চেষ্টা করছেন, চেষ্টা করে পার হইতে পারছেন। তোমরা বাঁচতে চাইলে কিন্তু চলে যাবো, আমার সাথে একটু কথা বলেন আপনি। তোর তাতে কি করে কথা বলবো? আগে কথা বলেন। তোর তাতে কোনো কথা নাই, তুই চলে যা। এই শুনেন, লাভ পারে লাভ নাই, আপনি এই এরিয়া পার হইতে পারবেন না। এই, ওই যে কেন করে ভাই? ওই যে তুই আমাকে ওই যে ভাই ভাই, তোর এত মনে সাহস? তুই বাস করতে কি এত মনে এই আপনি এখানে থাকেন কবে? এখানে থাকেন কেন? কবে থেকে এখানে থাকেন? কেন? হ্যাঁ, তোকে বলবো কেন? এটা একটা ক্ষেত খামারি। তোর কোনো প্রশ্নের উত্তরই দেবো না, চলে যা। ওই যে এই আপনারা কজন থাকেন এখানে? এই শোনেন, আগে ওই দাঁড়াও। খামাকার চেষ্টা করেন না গন্ডি পার হওয়ার। যেটা পারবেন না সেটা চেষ্টা করে লাভ নাই। সামনে আসেন, আমরা চলে যাব। আমার কথা শুনেন। আমরা এখানে যে কয়জনই থাকি না কেন, তোরা এখান থেকে বেঁচে যেতে পারবি না। আল্লাহ ভাই, কিছু দেখুন। একটা করেন ভাই। আমি করতেছি, দাঁড়ান, আমি তো অবশ্যই কিছু একটা করবো।
ওই এই এই ওই। নড়াচড়া না করে আমার সাথে কথা বলেন, ওই না হলে কিন্তু আরো সমস্যা হবে। খুব পাগলামি করতেছেন কিন্তু। এ থামবি না নি, বুঝছেন? হ্যাঁ ওই দেন ভাই কেনটা করে। থামবি না, থামবি না। ওই ওই তোরা কি কইছি রে এই খবরদার। কইছি তারে এই কাজ বিলাই দিব না আগা সমস্যা নাই, স্পর্শ করে দেখুক না কেউ। ভাই, আমার বলি কেন করে তাকাচ্ছে ভাই। তুমি আপনি চলে শোনেন, যাও শোনেন। দেখুন এখান থেকে চলে যাও এই শুনেন, আপনার কথা শুনেন। আমি কিন্তু আনার জন্যই ওর শরীর উন্মুক্ত করছি, কারণ আমি জানি যে ওর শরীর উন্মুক্ত করলে আপনি আসবেন। এটা আমার ফাঁদ, আপনি আসেন নাই, আমি আপনাকে নিয়ে আইছি। আমি জানতে চাচ্ছি যে আপনি এখানে কতদিন যাবত থাকেন। আমি যে কয়দিনই থাকি না কেন সেটা তুই জানে কিচ্ছু হবে না আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে আমি আপনাকে এখানে জোর করি আপনার মুখ থেকে কথা বাই করি? আপনি কি এটি চান? তুই পারবি না আমি পারবো না তুই নাকি? পারবি না রে তুই এখান থেকে চলে যা আমি পারবো না, না বুঝলেন? তুই কি পারবি রে হ্যাঁ তোর সাথে এতক্ষণ যে ভালোভাবে কথা বললাম সেটা আমার দোষ হয়ে গেল নাকি তো তুই কি আমি তো বলবি আপনাকে আমায়? ভালোভাবে বলতেছি যে আপনারা এখানে থাকেন কয়জন, আর কত বছর ধরে থাকেন, কতদিন ধরে থাকেন? আমি তোকে কি জন্য বলবো এখানে কি কোনো হিজল গাছ ছিল? ইয়েস ছিল এই হিজল গাছে আপনি থাকেন? হ্যাঁ আমি থাকি তো সেই আরে হিজল আমি কেন আরো থাকে সেই হিজল গাছটা এখন নাই, সেই হিজল গাছ তো নাই, তো এখন থাকেন কি জন্য এখানে? এই আর সেই জঙ্গলও তো সেই আমলও তো নাই এখন আর। নাইতে কি হয়েছে এখানে অনেক বছর ধরে থাকি এই জায়গাটার মায়াই পড়ে গেছি ভাই দেখছেন কি বলে। এই এই এই, তুমি কি করতেছিস রে আল্লাহু আকবার আল্লাহু এখানে আকবার আমার আরো দুটা সাথী আছে তোরে মেরে ফেলবে আল্লাহু এখানে আকবার, আমরা তিনজন থাকি তোরা কিচ্ছু আল্লাহু করতে আকবার। পারবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মাবুদ আল্লাহু আকবার। হামিম, হামিম। হামিম, ফিল্টারটাকে বন্ধ করে দিলি। জি ভাই। হামিম, 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 আমি গলায় রাখি কারণ জি ভাই। যে কোনো সময় আক্রমণ হতে পারে। হামিম, হ্যাঁ ভাই। ঠিক আছে তুমি? ভাই আমি তো ওখানে বসেছিলাম ভাই। তোমার যে কারণে আমি এখানে বসাইছিলাম সে কারণ হয়েছে। জি। ঠিক আছে, আমি লাইট কোন সাইডে রাখলাম? দেখি হারুন ভাই, এই সাইডে জি ভাই। লাইটটা কোথায় রাখলাম? এই যে এই যে আর একটা ভাই। আমার পকেটে আছে। বিষয়টা বুঝতে পারছেন এবার তাইলে? জি ভাই। এখানে হামিম দেখো তোমার ওরা- ঘাড়ে কি উঠছে এই যে এখানে। ওরা একের অধিক আছে। জি হামিমের শরীরে যে প্রবেশ করছিল সে একের অধিক আছে এই জায়গায়। জি কয়জন আছে? ও মনে বললো দুইজনের কথা, তাই জি না? জি আরো ভাই। দুইজন আছে, আরো দুজন আছে। তার মানে ও দিয়ে তিনজন। তিনজন। আর এখানে যে হিজল গাছ ছিল সেই হিজল গাছেই মানে যে লোকমুখে আমরা যেটা শুনছি সেটা সত্যি কথা। সেটাই সত্যি। হ্যাঁ, এখানে দেরি করার দরকার নেই হারুন ভাই, আসেন। জি ভাই। যেহেতু তাক জোরপূর্বক বের করছি, জি একটা ঝামেলা হইতে পারে। কি বললো পরে আমরা সেটা আগে যাই আর বিষয়টা বলবো। তো আপনারা সবাই দেখছেন যে এই হিজলতলা, এটাকে এই জায়গার নাম হলো হিজলতলা। আর বহু বছর আগে, অর্থাৎ মানে এটা হয়তো মনে করেন যে আমার মানে বাপ দাদার আমলের যে হিজলতলা সেই নামেই পরিচিত। এবং লোকমুখে এখানে যেটা শুনছি যে এই হিজলতলাতে বা এই হিজল গাছে মানুষ বলছে যে পেতনি বসে থাকতে দেখতো। ঠিক আছে, তো আমরা কিন্তু সেটার আলামত কিন্তু এখানে পাইলাম, জি ভাই। সেটার আলামত পাইলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।